যারা আমার কাছে এসে আমার আশ্রয় গ্রহণ করে তাদের দুঃখে আমার হৃদয় আর্দ্র হয়। এই আর্দ্রতাই আমার দয়া, এই আমার শক্তি, যা তাদের উপর প্রসারিত হয় এবং তাহাদের দুঃখ দূর হয়। যে ব্যক্তি সকলের সহিত এবং যিনি কায় মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন, তিনি যথার্থ জ্ঞানী। তার মতো পবিত্র আর কিছুই নেই। সত্যই যে স্বর্গে আরোহণে একমাত্র পথ, তাতে কোনো সন্দেহ নেই। অন্ধকার ঘরে থাকলে তোকে যদি কেউ জিজ্ঞেস করে তুই কে, তুই বলিস আমি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমিও বলি আমি। নামে নামে যদি এত মিত্রতা হয়, তাহলে আমিতে আমিতে কেন মিত্রতা হতে পারে না? অর্থ উপার্জন করা, তা রক্ষা করা এবং তা খরচ করার সময় বিশ্বের দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়। তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই। গর্ব করো কিন্তু আহাম্মক হইও না, ক্রোধ করো কিন্তু ক্রোধান্ধ হইও না। মন যা বলে শোনো, কিন্তু আত্মবিচার ছেড়ো না, কারণ মনের মতন প্রতারক আর কেউ নেই। মহাপুরুষদের বাক্য ও শাস্ত্র বাক্যের প্রতি মনে শ্রদ্ধা না থাকলে প্রকৃত আত্মবিচার করা সম্ভব নয়। রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। বিশ্বগুরু নাম তব বিদিত ভুবন, ডেঙ্গু কর্মকার বলে বিপদ তারণ। সবে মিলি জয় বাবা লোকনাথ বলো, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ।